আজকে হবে রে। আচ্ছা, ওই পাশৌভাইয়াল কাউনা গাইয়া, পাশৌভাইয়াল কাউনা গাইয়া পর্যন্ত গতকাল পড়াইছিলাম। তো এই গাইয়াটা হলো হুয়া ওয়াদিন ফি জাহান্নাম, হুয়া ওয়াদিন, এই গাইয়াটা কি হুয়া ওয়াদিন, হুয়া ওয়াদিন ফি জাহান্নাম। তোমরা এখন বিশেষ করে আরবি গ্রামার খুব ভালো করে দেয়া করো, কারণ নিবন্ধন পরীক্ষার সিস্টেমও পাল্টাই ফেলছে, সুবিধা হয়েছে, ভালো হয়েছে। এটা কি এখন আরবিকের গুরুত্ব বেশি, এখন আরবি গ্রামারের গুরুত্ব বেশি। এখানে নিবন্ধনের মধ্যে নাকি 200 নম্বরের মধ্যে 140 আছে আরবি সাইড, 200 নম্বরের মধ্যে 140 আছে আরবি সাইড, ইংরেজি গণিত বাংলা সব মিলাইয়ে রাখছে 60 শুনছিলাম। ঠিক আছে, হয় এমনি গত বছরও কিন্তু ওই দিছে আরবি সাইডকে গুরুত্ব বেশি দিছে, না হোক গ্রামার, বিশেষ করে তো সেগুল বলতো, মানে এক কথা আরবি গ্রামার, আরবি গ্রামার বাইরে পরীক্ষা দিতে হয়েছে সম্পূর্ণ আরবি প্রভাষক থেকে আরবি বেশিরভাগ। আগে তো ইংরেজি গণিত এগুলো পাস না করলে শেষ, অন্য জায়গায় তুমি 1000 পাও। এখন সব মিলাই গিয়া 200 নম্বরের পরীক্ষা হলে সব মিলাই 80 নম্বর হয়ে যাবে। এই জন্য তোমরা আর 80 তুললে তো হবে না, 80 তুললে পাশে না হবে, 80 তুললে পাবে না। এখানে মনে করো নম্বর দিক থেকে, নম্বর বেশি দিক থেকে তোমাকে কি দেওয়া, 6 দিলে। এই জন্য কমপক্ষে তোমাদের একেবারে 90 উপরে তুলতে হবে, 90 উপরে তুলতে হবে, 90 উপরে তুলবে ভালো জায়গায় ভালো পজিশন ইনশাল্লাহ। এখানে প্রথম বছরেই এসে না, এই জন্য তোমরা আরবি গ্রামারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে। আচ্ছা তাই ধরো, তাহলে হুয়া ওয়াদিন ফি জাহান্নাম, হুয়া ওয়াদিন ফি জাহান্নাম, ওই গাইয়াটা হলো এটা ওয়াদি, এটা একটা ওয়াদি উপত্যকা, ফি জাহান্নামা, জাহান্নামের মধ্যে একটা উপত্যকা। আইয়াকাউনা ফিহি, তারা সেখানে কি হবে, আইয়াকাউনা ফিহি, তারা সেখানে কি হবে, তারা সেখানে পতিত হবে। ইল্লা তবে, লাকিন, ইল্লা বমানা লাকিন, ইল্লা বমানা লাকিন, মান তাবা, মান তাবা, যে ব্যক্তি তওবা করেছে, ফিরে এসেছে। আগে ওই জাতীয় মানুষ ছিল, তবে পরে গিয়ে এসেছে, সংশোধন হয়েছে। তাওবা মানে ফিরে আসা, তাওবা মানে সংশোধন হওয়া, মাদ্দা তওবুলেনি, মাদ্দা কি তওবুল, ইল্লা মান তাবা, তবে যারা কি হয়েছে, ফিরে এসেছে, ওয়া আমানা, এবং ঈমানে জড়িয়েছে, ওয়া আমিলা সালিহান, ফিরে আসতে হবে না। আগে ওই দল থেকে তো আমাকে ঈমানের দিকে রওনা হইতে হবে, ঈমান যেখানে ওই দল থেকে আমাকে কি করতে হবে, আবু জাহেলের দল থেকে ঈমানদার কাছে ওই দলের দিকে কি যেতে হবে, ফিরে যেতে হবে। তারপরে গিয়ে ওনার কাছে গিয়ে সাহিদা, ঈমানের কাছে গিয়ে ঈমান আনতে হবে। এখন সাহিদ ঈমান মানে নবীর প্রতিনিধি, সাহিদ ঈমান মানে কি, নবীর যারা প্রতিনিধি তারা আদি। তো এখন ওয়ামানা ওয়ামিলা ইল্লা লাকিন মান তাবা, যারা ফিরে এসেছে, ওয়ামানা এবং ওয়ামিলা সালিহান, ভালো কাজ করেছে, আউলাইকা তারা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা ওয়ালা ইউকাউনা গাইয়ানো, তারা ওয়ালা ইউকাউনা গাইয়ানো, তারা তারা কি করবে, জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ইউযলামুনা, ওয়ালা ইউযলামুনা আইয়ুনকাসুনা শাইয়ান, ওয়ালা ইউনকাসুনা শাইয়ান, ওয়ালা ইউযলামুনা, ওয়ালা ইউযলামুনা, তাদেরকে জুলুম করা হবে না, আইয়ুনকাসুনা, তাদের থেকে কোনো কিছু কমতি করা হবে না, ওয়ালা ইউযলামুনা আইয়ুনকাসুনা, তাদের থেকে কোনো কিছু শাইয়ান, তাদের থেকে সামান্য কমতি করা হবে না, মিন সাওয়াবিহি, সওয়াব থেকে, তাদের সওয়াব থেকে কোনো কিছু তাদেরকে কমতি করা হবে না। জান্নাতি আদিনিন, ওই ইয়াদুল জান্নাত আছে না, এই এখান থেকে বদল, ওয়া জান্নাতু ইয়াদুলুনাল জান্নাতা, ইয়াদুলুনাল জান্নাতা, এটা এই তরতিবের মধ্যে কি কি হয়েছে, জান্নাতা নসব হয়েছে না, এই জন্য জান্নাতি হয়ে গেছে। যেমন নসাব ওই আলাপ ফি হালাতিন নসব, ফি হালাতিন বদলার মুবাদদাল মিনহু, বলে জান্নাতি আদিনিন, জান্নাতি আদিনিন। দেখো জান্নাতি আর জান্নাতে জবর কেন হয়েছে, ওই হালত নসব জান্নাতে জবর না, জান্নাতে জবর নেই, যদি জান্নাতি আদিনিন, যেন তো দেন
ও যেন তো দিনো যেন তো জানি এখানে দেখবেন হাল তো নসব হয়েছে এই জানিয়েছে হাল তো নসব হয়ে মানে জেনেটাও নসব এখানে জবর দিলে জবর হবে না এখানে জেদ দিলে জবর হবে ওই জেদ দিলে কি হবে ওরা বলে যে গোলামানি দাস আর জার্মানি দেন নয় গোলামানি দাস হবে তো এখন খেয়াল করো জান্নাতি আদিন জান্নাতি আদিন এখন দেখো তো এটা হলো জান্নাতে আদম তারা যেটা ইয়েতু হুরুনাল জান্নাতা ইয়েতু হুরুনাল জান্নাতা তারা জান্নাতে প্রবেশ করবে তো এটা হলো জান্নাতে আদম সেটা হলো জান্নাতে আদম আদম শব্দ অনেকবার করতো আই কাম মানে স্থায়ী জান্নাত জান্নাতে আদম বলতে স্থায়ী জান্নাত জান্নাতি আদম আই একামাতি বদরুন মিনাল জান্নাত বদরুন মিনাল জান্নাত এই জান্নাতে আদিন এটা হলো ওই জান্নাত থেকে আল্লাতি ওয়াদার রহমান আল্লাতি ওয়াদার রহমান ওয়া আল্লাতি যেই জান্নাত ওয়াদার রহমান রহমানে দিয়েছে প্রতিশ্রুতি দিয়েছে ইবাদাহু তার বান্দাদেরকে বিল গায়বে প্রতিশ্রুতির সাথে যখন ওয়া তারা জান্নাত কেউ দেখে নেই তারা জান্নাত যখন কেউ দেখে নেয় কথা বোঝা গেছে জান্নাত থেকে গায়েব এই সময় তাদেরকে কি দিয়েছে তাহলে এখন আসো জান্নাতে আদম আল্লাতি ওয়াদার রহমান যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছে কে রহমানে ইবাদাহু তার বান্দাকে বিল গায়বে তাহলে বিল গায়ব এটা হাল ওয়া বিল গায়ব এটা কি হাল আই গায়বিনা আনহা এমত অবস্থায় তারা জান্নাত থেকে কি ছিল অবস্থায় তারা জান্নাত থেকে কি ছিল গায়েব ছিল তারা তাদেরকে আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছে যে কখন যখন তারা জান্নাত জানতো না কথাটা বুঝা গেছে ইন্নাহু কানা ওয়াদুহু মাতিয়া ও ইন্নাহু কানা ওয়াদুহু মাতিয়া ইন্নাহু কানা নিশ্চয় ওয়াদুহু তার ওয়াদা হবে কানা আই মউদুহু ওয়াদা মানে যেটা ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছেন তার প্রতিশ্রুত নাকি তার প্রতিশ্রুত মানে যার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন এই খেয়াল করো ওয়াদুহু আই মউদুহু তার প্রতিশ্রুত তার কি আমাকে ঠিক করে দিল আবার এখানে শব্দ বাংলা শব্দ আমি কোনো বাংলা প্রতি আস পাঠ না যদি ইন্নাহু কানা ওয়াদুহু প্রতিশ্রুত ঠিক আছে ঠিক আছে ইন্নাহু কানা ওয়াদুহু আই মউদুহু তার প্রতিশ্রুত এটার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন সেটা হলো মাআতিয়া আতিউন মাতা ওয়া মাআতিয়া এবং মাআতিয়ার কয়েকটা আগে করবে একটা হলো বমানা আতিয়া যদিও বা মাতিয়া ইসমে মফুলের সিগা মাতিয়া ইসমে মফুলের সিগা তবে অর্থ হবে যে ইসমে ফাইল ওয়া মাতিয়া যদিও বা ইসমে ফাইলের ইসমে মফুলের সিগা কিন্তু অর্থ হবে যে ইসমে ফাইলের অর্থ ভাই এরকম অনেক আছে না ওয়া মশহুর মানে সাহেব তো এইরকম অনেক আছে না যেগুলো ওই ইসমে মফুলের সিগা কিন্তু অর্থ হয়ে গেছে ইসমে ফাইলের এরকম তোমরা তো ইয়ার মধ্যে ফসছো কোথায় এলমু সিগার মধ্যে তোমরা এলমু সিগার মধ্যে ফসছো তাহলে ইন্নাহু কানা ওয়াদুহু মাতিয়া বমানা আতিয়ান ওয়া বমানা কি বমানা আতিয়ান বমানা আতিয়ান তাহলে এখানে মাতিয়া শব্দটা কি অর্থে আতিয়ান অর্থাৎ তার ওয়াদা তার প্রতিশ্রুতিটা আসছে মানে সংগঠিত হবে তার প্রতিশ্রুতিটা কি হবে তার প্রতিশ্রুতিটা কি হবে সংগঠিত হবে মাতিয়া ওয়াসুলুহু মাতুয়ুন ওয়া মাতিয়াটা আসল কি ছিল মাতুয়ুন ছিল কথা বুঝা গেছে তো একটা ঠিক তাহলে এখানে আতিয়া ওয়া আতিয়া এটা ইসমে মফুলের সিগা আসল ছিল মাতুয়ুন কিন্তু অর্থ হবে রে ইসমে ফাইল এটা এক অর্থ গেছে এটা কি গেছে মানে তার প্রতিশ্রুতিটা আসবে সংগঠিত হবে তারপরে আও অথবা আরেকটা আগে করতেছে যে এখানে আতিয়াটা ইসমে ফাইল মাতিয়াটা ইসমে ফাইল অর্থে নয় এই মাতিয়াটা কি নয় ইসমে ফাইল অর্থে আই আও মউদুহু হেনা আল জান্নাহ ইয়াতিহে আহলুহু আচ্ছা আই মউদুহু হেনা ওই মউদুহু মানে ওয়াদারি ওই মউদুহু মানে কি ওয়াদা আই মউদুহু
আল্লাহর প্রতিশ্রুত হ্যাঁ এখানে আল জান্নাত ও এখানে আল্লাহর প্রতিশ্রুত জিনিসটা কি ওই ইয়াতি হে তার মধ্যে মানে ইসমে পায় ইসমে মফুল বমানা ফেলে মুদারা ওয়া ইসমে মফুল এমনিও ইয়াসনা ইসমে পায় ফেলে মুদারা বমানা ইসমে পায় এরকম আত্মীয় আছে না তো এখানে দেখো এখানে মাতিয়া মানে ইয়াতি হে আহালু ইয়াতি হে আও অথবা এটা আরেকটু করতেছে মউদুহু আল্লাহর প্রতিশ্রুত হ্যাঁ না এখানে আল জান্নাত ও আল্লাহর প্রতিশ্রুত জিনিসটা কি ইয়াতিহি তার মধ্যে আসবে আহালুহু তার আহাল জান্নাতের মধ্যে জান্নাতের আহালে আসবে আই কারণা ওয়াদুহু মাতিয়া মানে জান্নাতের মধ্যে জান্নাতের আহাল ভাই আসবে ওই আগেরটা বেশি সুন্দর আর কি তারপর আসো লা ইয়াসমাউনা ফিহা লাগুমা ওয়া এখানে আমরা কত রকমের অনর্থক কথা বলে সময় নষ্ট করি এখানে কোনো অনর্থক কি থাকবে না কথা থাকবে না লা ইয়াসমাউনা ফিহা লা ইয়াসমাউনা তারা সেখানে শুনবে না লাগুমান অনর্থক কথা মিনাল কালাম ওয়া জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে অনর্থক কোনো কথাবার্তা শুনবে না অনর্থকের কিছু নাই এখানে শুধু আনন্দ আর আনন্দ আছে রে এখানে ক্ষতির কিছু নাই লাভ ছাড়া তো অনর্থক কথা তো ক্ষতি অনর্থক কথা কি ক্ষতি তো লা ইয়াসমাউনা ফিহা লাগুবান মিনাল কালাম ইল্লা তবে লাকিন তারা ইল্লা মানে লাকিন ইয়াসমাউনা তারা শুনবে সালাম শান্তির কথা মিনাল মালায়েকা ওয়া ফেরেশতারা এসে তাদেরকে সালাম দেবে ফেরেশতারা এসে তাদেরকে সালাম দেবে ফেরেশতারা ওয়া সব সময় তো সেখানে থাকবে তো সময় সময় ফেরেশতারা এসে তাদেরকে কি দেবে সালাম দেবে এইজন্য বলছে রে ইয়াসমাউনা তারা শুনবে সালামান শান্তি মিনাল মালায়েকা ফেরেশতাদের পক্ষ থেকে আলাইহিম তাদেরকে আও মিন বাদিহিম আলা বাদ সালাম শুনবে ফেরেশতাদের পক্ষ থেকে অথবা একে অপর থেকে ওয়া সবাই দেখা হবে না সবাই দেখা হবে তো এমনকি পরিবার মা বাবা ছেলে সবাই ব্যাস দিয়ে ওদের ব্যাস দেখা হবে না তারপরে পরিচিত সবাই সাথে তো দেখা হবে মোটামুটি আও বাদিহিম আলা বাদিহিম এখন একজন আরেকজনকে কি দেবে কথা বোঝা গেছে ওয়ালাহুম রিজকুহুম ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া এই ওয়ালাহুম রিজকুহুম ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া ওয়ালাহুম তাদের জন্য ওই আহলে জান্নাতের জন্য রিজকুহুম তাদের রিজিক ওয়া আহলে জান্নাতের জন্য কি হবে তাদের রিজিক হবে ফিহা জান্নাতের মধ্যে বুকরাতাও ওয়া আশিয়া বুকরাতাও ওয়া আশিয়া সকাল সন্ধ্যা সকাল এগারো তো দিন যাই নাই সকাল সন্ধ্যা কেমনে হবে এগারো তো দিন যাই নাই বলে সকাল সন্ধ্যা বলতে ওই দিনের আমার দুনিয়ার একেবারে দুনিয়ার মধ্যে যেই সময় সকাল আর সন্ধ্যার যেই পরিমাণ দুনিয়ার মধ্যে সকাল সন্ধ্যার যেই পরিমাণ এই পরিমাণের ভিতরে আমাদের এখানে কি কি লাগে দে সকালটাকে কি বলতে ব্রেকফাস্ট না তারপরে ব্রেকফাস্ট আসবে তারপরে এদিকে লাঞ্চ এগুলো তো একটা শিডিউল আছে এরপরে তোমার ইচ্ছা মতো যদি কিরা দুই লাগে একবার হানি জানতা কিরা লাগবে না মাঝখানে আর কিরা লাগবে না তারপরেও কিরা লাগবে থাকবে না স্পেশাল তো আছে কিন্তু একটা শিডিউল হলো এদিকে তোমার ব্রেকফাস্ট এদিকে লাঞ্চ ওইদিকে ডিনার না এটা ডিনার এগুলো সব সিঁড়ির মতো দুনিয়াবি সিঁড়ির মতো এখানে চলবে দুনিয়াবি সিঁড়ির মতো যদিও বা এখানে দিন যাই নাই এখানে দিন যাক নাই শুধু আলু আর আলু এখানে দিন যাই থাকবে না আলু আর আলু হলে গুম যাবো কেমনে এখানে গুম যাবো কেমনে নয় তোমার যেটা ইচ্ছা হয় সেটা হবে তোমার যেটা ইচ্ছা হয় সেটা হবে না তুমি যদি সাউথে এখন আমি একটা গুমদাব একটু ঘুমাবো এদিকে একটু আলু কমে গেলে অটোমেটিক কমে যাবে এখানে তো দুনিয়ার এখন মোবাইল তো কিনতে হয় হয়তো সামনে ওই গ্যাস তেলগুলো কিছু কিছু এখানে প্রকাশ পাবে তো পরকালের কিছু কিছু এখানে প্রকাশ পাবে সামনে হয়তো দেখবে মোবাইল আর লাগবে না এমনি একটা যন্ত্র হয়তো এখানে হাতের প্রতি কিছু থাকবে বস তুমি খেয়াল করবে আমার খেয়াল করলাম ও মুখের কাছে কল করতে না কল শুনবে তাহলে সংযোগ হয়ে যাবে কি হয়ে যাবে সংযোগ হয়ে যাবে ওই ব্যাসটার মধ্যে এইরকম এখানে তোমার ওই সব কম্পিউটার হলো এটা এখানে শুধু খেয়াল সৃষ্টি হবে সামনে কথা বোঝা গেছে এইরকম এখানে তো দিন যাই লাগবে না তুমি দিন চাইলে দিন রাত চাইলে রাত যেটা চাও
তুই এখন খেয়াল করো লাইস মাউনা এখন তো আমরা দিনের মধ্যে রাত চাইলে রাত আসবে না, রাতের মধ্যে দিন চাইলে দিন আসবে না, ওখানে কিছু থাকবে না, কিছু থাকবে না মানে সব আছে, মানে তুমি যেটা চাইবে এখানে তো এখন এখানে তো দিন সকাল সন্ধ্যা নাই, সকাল সন্ধ্যা খানা কিভাবে আসবে, মানে দিনের দুনিয়ার একেবারে দুনিয়ার মধ্যে যেভাবে টাইমে টাইমে শিডিউল মতো আনা আছে এইগুলো কোথায় থাকবে ওই সকাল সন্ধ্যার আন্দাজে সকাল সন্ধ্যার পরিমাণে ঠিক দুনিয়াতে যেভাবে সকাল সন্ধ্যার পরিমাণে আমরা খানা খেয়ে থাকি এখানেও সেই রকম সকাল সন্ধ্যার পরিমাণে কি থাকবে খানা ওয়ালাইসা ফি জান্নাতে না ওয়ালাইসা ওয়াইহারিয়া অথচ জান্নাতের মধ্যে নাই নাহারুন ওয়ালা লাইলুন, দিনও নাই রাতও নাই, বল দুন ও নূরুন ওই বল দুন ও নূরুন আলো এবং নূর থাকবে আবাদান তিলকাল জান্নাত, তিলকাল মা হলো জান্নাত বাগিচা আল্লাতি নূরিসু আই নূতি যেটা আমি দেব, অনুনাজ্জিলু নূরিসু মানে যেটার মালিক বানাবো, ওয়ারিস মানে মালিক নেওয়া, বাবা মারা যাওয়ার সাথে সাথে ছেলেরা কি হয়ে যায় মানে মালিক হয়ে যাবে, বাবা মারা যাওয়ার 5 মিনিট আগে বিক্রি করলেও বিক্রি হবে না, বাবা মারা যাওয়ার 10 মিনিট পরে বিক্রি করলেও বিক্রি হয়ে যাবে, কেন মালিক মালিক হয়ে গেছে, আগে তুমি যেটার মালিক নয় সেটা বিক্রি করছো, এই জন্য এটা বাতিল হয়ে যাবে। তো এখন তিলকাল জান্নাত, তিলকাল নূরিসু মানে মালিক বানানো, আমি আল্লাহ কি বানাবো মালিক বানাবো, তো নূর আমাকে যদি মালিক বানায় তো নবীকে মালিক বানাবেন না, আমরা তো নবীর কাছে চাই কেন, যেহেতু আল্লাহ নবীকে কি বানিয়েছে মালিক বানা, আমাকে মালিক বানাইতে পারলে নবীকে কেন বানাবেন না, তো নবীকে তো আল্লাহ সবকিছু মালিক বানিয়ে দিয়েছেন, ওয়াল্লাহু ওয়া আনা ওয়াসিমুন ওয়াল্লাহু তো আমি বন্টন যিনি করেন উনি মালিক না হলে বন্টন কেমনে হবে, উনি মালিক না হলে কার জিনিসকে বন্টন করতে পারবে, কার জিনিসকে বন্টন করতে পারবে, নিজেরটা নিজে কি করতে পারবে বন্টন করতে পারবে, আল্লাতি নূরিসু তিলকাল জান্নাতু তিলকাল জান্নাতু এটা হলো ওই জান্নাত, আল্লাতি নূরিসু যেটা আমি মালিক বানাবো, নূতি যেটা আমি দেব, অনুনাজ্জিলু যেটা দিয়ে আমি আতিথিয়তা করবো, যেটা দিয়ে আমি করবো তোমাদের আতিথিয়তা করবো জান্নাত, কথা বুঝা গেছে তোমাদের এখানে তো আমরা কেউ মেহমান হইলে আমার ঘরে মেহমান আসলে অলরেডি 2টা দিয়ে বেলা 2টা দিয়ে ঘুমোতে খানা 1 কাপ দেবো, কথা গদ দিয়ে দেবো নাকি, ওই মেহমানদেরকে গদ দিয়ে দেবো, মেহমানদেরকে কোনো গদ দিয়ে বলতে আর একদিনের টাকায় 2 দিন থাকলে তারপরে কলা কৌশলে তোমাকে কিভাবে ঘর থেকে বের করবো, কিভাবে ঘর থেকে বের করবো কোন দিকে থাকবো, কথা বোঝা গেছে নি, ওই এখন এখানে আতিথিয়তা করবে শুধু কি দিয়ে নয়, শুধু হাবাত দিয়ে নয়, গরম দিয়ে ফেলবে, পুর গেল মানুষ দিয়ে ফেলবে, দাঁড়া লাগবে, সবগুলো দিয়েই কি করা হবে আতিথিয়তা করা হবে, বলে তিলকাল জান্নাত জান্নাত আল্লাতি নূরিসু, আল্লাতি নূরিসু যেটা আমি মালিক বানাবো, নূতি যেটা আমি অনুনাজ্জিলু যেটা আমি আতিথিয়তা করবো, মিন ইবাদিনা আমার বান্দাদের থেকে, মান ওই ব্যক্তিকে কানা তাকিয়া যে হবে আমি আমার বান্দাদের থেকে জান্নাত দিয়ে ওই ব্যক্তিকে আতিথিয়তা করব বা ওই ব্যক্তিকেই মালিক বানাবো, কথা বুঝা গেছে, যাকে আমি দেখি তকিয়া কেমনে হয় বলে আমি আমার করি, আমার সে বড় মুক্তকি আর কেউ না, তো এখানে মুক্তকি মুখ দিয়ে হয় না, মুখ দিয়ে মুক্ত কি নয় এটা মুখ দিয়ে কি নয় মুক্ত কি নয় এটা দিয়ে, এই জন্য তোমার প্রত্যেক জায়গায় জায়গায় তপোয়ার তফসিল করতে তার আল্লাহর অনুসরণের মাধ্যমে যেটা কি করো, এক কথায় আল্লাহ এবং রসুলকে যথাযথ অনুসরণ করার নামেই তো, আল্লাহ এবং রসুলকে যথাযথ অনুসরণ করার নামেই ইমান কানা তো ইয়া আইবে তো ওয়ানা দ্বারা ওয়া এই একবার ওহি আসতে একটু না দেরি হলো, ওহি আসতে সেদিকে ওহি আসতে দেরি হচ্ছে দিকে রসুল্লাহ বেতায় হয়ে গেল, আল্লাহ কোনো আমার উপর রাগ করছেন দিয়ে কোনো আর যারা সেদিকে এর অবস্থা এরকম হয় আর কি, এইরকমই হয়, আল্লাহ কোনো আমার উপর জিবরাইলকে বললেন যে জিবরাইল তুমি যে আমার কাছে আসবে ঘন ঘন আসতে পারো না,
রাসূলুল্লাহ জিবরাইলকে বললেন যে তুমি যে আমার কাছে আসো একটু ঘন ঘন আসতে পারো না, তার মানে তুমি অনেকদিন আসো নাই, তার মানে তুমি অনেকদিন আসো না। তো ওই তার ঘন ঘন অভিশাপ ছেড়ে কারণ পৃথিবীর আসা মানে তো আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন, আল্লাহর সঙ্গে কি সংযোগ স্থাপন। ওয়ানা দালা এই সামনের আয়াতটা নাযিল হয়েছে লম্মা তা হারাল ওহিউ, যখন ওহী দেরি হলো আইয়ামান কিছুদিন, যখন ওহী কিছুদিন কি হলো দেরি হলো তখন সামনের আয়াতটা নাযিল হয়েছে। ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহী আসতে যখন দেরি হলো তখন আল্লাহর রাসূল জিবরাইলকে বললেন মা ইয়ামনাউকা, তোমাকে কিন্তু মাকেও মানা করে আমার কাছে ঘন ঘন আসতে, তোমাকে সেও মানা করে। এগুলো কত মহব্বতের কথা, মানে আল্লাহ মানা করে কিন্তু খবর নিচ্ছে রে, ডাইরেক্ট সরাসরি আল্লাহর কথা বলতে পারতেছে না, ঘুরে গানে খবর নিচ্ছে রে আল্লাহ তোমাকে আমার কাছে ঘন ঘন আসতে মানা করে। মা ইয়ামনাউকা, মা ইয়ামনাউকা, জিবরাইলকে রাসূল কি বলতেছেন? আর জিবরাইলকে আমরা কোনোদিন সুখ দিয়েও দেখি নাই, আর আমরা হয়ে যাচ্ছি নবীর সমতুল্য। আর এই জিবরাইলকে নবী বলতেছেন ও জিবরাইল বলো তোমাকে কি আল্লাহ কোনো নিষেধ করছেনি আমার কাছে ঘন ঘন আসতে? কথা বুঝা গেছে নি? তাহলে এটা কতটুকু হলে এইভাবে জিবরাইলের সাথে কথা বলতে পারে বা জিবরাইলকে এই বিষয়ে জিজ্ঞাসা করতে পারে, এগুলো কি পরিমাণ হলে আল্লাহর কি পরিমাণ নৈকট্য বাদন হলে এই ধরনের সওয়ালগুলো করতে পারে। দেখো মায়াম নামটা তোমাকে কে বাঁধা দে যে আনতা গুরুনা তুমি আমার সাক্ষাতে আসবে আকসারা বেশি মিম্মা উহা থেকে তাগুরুনা, যেভাবে তুমি আমার সাক্ষাতে এসে থাকো, যেভাবে তুমি আমার সাক্ষাতে এসে থাকো এর চেয়ে বেশি আসতে তোমাকে কে বাঁধা দে? কেউ বাঁধা দে? ওই তুমি আমার কাছে যেভাবে বর্তমানে আসো আমার সাক্ষাতে এর চেয়ে বেশি আসতে কি তোমাকে কেউ বারণ করে? ওয়াকে আর করো মায়াম নাউকা, মায়াম তোমাকে বারণ করে আনতা দুরুনা, আনতা দুরানা তুমি আমার কাছে আসতে আসসালাম ওহার থেকে বেশি তাদুরুনা, যেভাবে তুমি আমার কাছে এসে থাকো, যেভাবে তুমি আমার কাছে তুমি আমার কাছে আসে থাকো এর চেয়ে বেশি আসতে তোমাকে বাঁধা দে। ওয়ামানা তানাজ্জালু, তখন আল্লাহ নাযিল করলেন ওয়ামানা তানাজ্জালু ইল্লা বিআমরিহি, শুনেন আমি তো আল্লাহর হুকুম ছাড়া, যখনই আল্লাহ আমাকে হুকুম দেয় তখন আপনার কাছে ঘুমিয়ে করে আসি, আল্লাহর হুকুম ছাড়া তো আর কি করতে পারি, আসতে পারি। ওয়ামানা, তখন আল্লাহর হুকুম ছাড়া তো কিছুই চলে না, তখন আল্লাহ যা করতে আর কোন সাহসে আল্লাহকে বলবো আপনার কাছে আসার জন্য, সেটাও তো ভয় লাগে, সেটাও তো কি লাগে, ভয় লাগে। এই জন্য আমি আপনার কাছে আসতে পাগল হয়ে বসে থাকি, তো শুধু আল্লাহর দিকে যেয়ে থাকি, যখন আল্লাহ বলে তখন আসি। আল্লাহর কাছে আপনার কাছে আসার জন্য এটা অবস্থাতেও তো কি লাগে, ভয় লাগে। আমি অবতীর্ণ হই না, আমি অবতীর্ণ হয়ে থাকি না, ইল্লা তবে হয়ে থাকি লাহু, তার জন্য মা ওহা বাইনা আইদিনা, যা আমাদের সামনে আছে, ওয়া আমরা বর্তমান আছি না, আমাদের সামনে কি আছে, কিয়ামত পর্যন্ত যা সংগঠিত হবে, কিয়ামত পর্যন্ত যা সংগঠিত, আচ্ছা আমাদের পিছনে কি আছে, যা এই পর্যন্ত সংগঠিত, ঠিক আছে না? তাহলে লাহু আল্লাহরই জন্য, মা ওহা বাইনা আইদিনা, যা আমাদের সামনে আছে, আমামিনা মিন উমুরিল আখিরা, এখান থেকে পরবর্তীতে যা হবে, দুনিয়াতে হোক দুনিয়ার পরকালে হোক, এগুলো সব আমাদের সামনে, এগুলো সব কি আমাদের। তারপর ওয়ামা ওয়া খেয়াল করো, ওয়ামা হলফানা, তাহলে আল্লাহর জন্য কোনগুলো, ওয়া বলো না আল্লাহর জন্য যা আমাদের সামনে আছে এবং যা আমাদের ওয়ামা হলফানা, ওয়ামা হলফানা যা আমাদের কি আছে, দিয়ে দেখো ওয়ামা হলফানা যা আমাদের পিছনে আছে, আইমিন উমুরিদ দুনিয়া, দুনিয়ার কাজ যা দিয়ে, বলে এক কথা আমাদের সামনে মানে পরকাল, আমাদের পিছনে মানে এটা মোরা নিতে পারো, হয়ে গেছে। ওয়ামা বাইনা যালিকা, এবং এই দুইয়ের মাঝখানে ওয়া ইহকাল এবং পরকাল, এই দুইয়ের মাঝখানে আরো যা আছে, খবর টবর ইত্যাদি
খবর টবর ইত্যাদি এগুলোকে যদি মধ্যখানে ধরলে মধ্যখানে ধরো আর না হলে এক সাইডে ফেলে দিলে তাহলে অমা বাইনা জালিকা অমা বাইনা জালিকা এই বিয়ের মাঝখানে আর যা আছে সবগুলো কার জন্য আল্লাহর জন্য আই মা ইয়াকুনু মিন হাদাল ওয়াক্তে ইলা কিয়ামিস সাআ আই লাহু ইলমু যালিকা আই অর্থাৎ মা ইয়াকুনু এ মা ইয়াকুনু মিন হাদাল ওয়াক্তে এই সময় হাদাল অর্থাৎ ওয়া যা আমাদের পিছনে আছে যা আমাদের সামনে আছে এবং এর মাঝখানে যা আছে যা আমাদের পিছনে আছে নামাজ পড়লে বলবো তোরা কেবলা বানাই ওই নিচে বাড়িতে যাই না বলি এসে থাক ওরা কেবলা বানাইলেও বানা করি তো ওরাকে আসল কেবলার অস্বীকার কারি তোমাদের মধ্যে দিয়ে আসল কেবলায় যাবে দেরি ওই এখন খেয়াল করো ও অমা বাইনা জালিকা অমা বাইনা জালিকা অমা বাইনা জালিকা এবং ওহার এখানে এবার মধ্যে কি আছে যে যা আমাদের সামনে যা আমাদের সামনে আছে যা আমাদের সামনে দাঁড়ান রাত্রি নিতে আমাদের পিছনে দাঁড়া কথা বুঝা গেছে এই বিয়ের মাঝখানে কি আছে যা অমা বাইনা জালিকা আই মা ইয়াকুন যা হবে মিন হাদাল ওয়াক্তে বর্তমান আমি আর আপনি আছি এই সময় থেকে যা হবে ইলা কিয়ামিস সাআতে এক কথাই কথা বুঝা গেছে আই লাহু ইলমু যালিকা লাহু ইলমু যালিকা জমিহি ওই সব কিছুর আমামেনা খালফানা এই সব কিছুর এলম কার জন্য লাহু তারই জন্য ইলমু যালিকা ওনারই এলম যালিকা মুরাদ না এই জন্য বলছি জমি ওহার সব কিছুরই এলম আল্লাহর জন্য ওমা কানা রব্বুকা নাসিয়া ওমা কানা রব্বুকা আপনার প্রভু ভুলে যান না আপনি মনে করছেন যে কোনো প্রভু আপনাকে ভুলে গেছেন কিনা আপনার প্রভু ভুলে যান না অর্থাৎ তিনি সিঁড়ির মতো কাজ করেন তিনি কি করেন সিঁড়ির মতো কাজ করেন আপনি মনে চিন্তা করার কোনো দরকার নাই তাই আমি একদম তাহলে আপনার কাজ কেমনে চলবে শুধু যদি আমি আসতে থাকি আপনার কাজ চলবে নি আমি যখন নির্দেশনা আসবে তখন নিয়ে আসবো আর বাকি সময় আপনি নির্দেশনাটা কি করতে হবে বাস্তবায়ন আমি যদি সবসময় আপনার কাছে বসে থাকি তা আল্লাহ যেটা নির্দেশনা যেটা এটা কি হবে নির্দেশ যেটা আমি নিয়ে আনছি এখন এরপরে সারাক্ষণ যদি আপনার সঙ্গে নির্দেশে আনতে থাকি নির্দেশ শুধু আনতে আসি তো নির্দেশ ইয়া কখন হবে নির্দেশ যেটা বাস্তবায়ন কখন হবে শুধু হারিয়ে নির্দেশে নাই হারি মিলে যদি কি আসতে থাকে নির্দেশ আসতে থাকে নির্দেশ আসবে একবার এটা বাস্তবায়ন চলতে হবে অনেক দীর্ঘ সময় ধরে এখন খেয়াল করো আচ্ছা ওমা কানা রব্বুকা নাসিয়া ওমা কানা রব্বুকা আপনার প্রভু বমানা না দিয়া এখানে নসিয়া বমানা না দিয়া আপনার প্রভু কি হয় না ভুলে যান না আই তার এখান লাখা এটা আপনার প্রভু আপনাকে ছেড়ে দেন না ও আপনার প্রভু আপনাকে ছেড়ে দেন না বেতাহিল ওহি আপনার থেকে ওহি কারণ ওহি তো যেই সময় যেটা দরকার যেই সময় ওহির যেটা দরকার সেটাই আসে সুতরাং যখন ওহির দরকার হবে তখন ওহি পাতা অটোমেটিকলি চলে আসবে হুয়া রব্বু আই মালিকুস সামাওয়াত হুয়া রব্বু আই মালিকুস সামাওয়াত তিনি হলেন আসমানের মালিক ওয়াল আরদে জমিনের মালিক ওয়া মা বাইনাহুমা এবং আসমানের মধ্যখানে যা আছে সব কিছুর মালিক তারই ইবাদত করো ও আচ্ছা এটা আমার উপরে বলতে দে ফাবুদুহু রাসূল মানে আমাদের সবাই ফাবুদুহু তারই ইবাদত করেন ওয়াস্তাবির ধৈর্য ধারণ করুন ওয়াস্তাবির ধৈর্য ধারণ সবর ধৈর্য ধারণ করুন ওই বাবে ফিয়াল থেকে ধৈর্য ধারণ করুন দিন পাশে কিসের জন্য পুনরুত্থানের জন্য কি করুন ধৈর্য ধারণ করুন না ওয়াস্তাবির লিইবাদাতিহি আল্লাহর ইবাদতের জন্য ধৈর্য ধারণ করুন আই ইসবির আলাইহা আল্লাহর ইবাদতের জন্য হাল তালামু লাহু সামিয়া ওয়া হাল তালামু লাহু সামিয়া আপনি আল্লাহর কি সমকক্ষ জানেন আপনি কি আল্লাহর সমকক্ষ জানেন তার মানে আল্লাহর কোনো সমকক্ষ নাই তো সুতরাং
আল্লাহর যখন সমকক্ষ নাই, আল্লাহর ব্যাপারে অন্যদের ব্যাপারে যা ধারণা করা যাবে, অন্যরা আমাকে দূরে দেখতে পারে, কিন্তু আল্লাহ আল্লাহর যেহেতু সমকক্ষ নাই, তাহলে আমরা অন্যের উপর যেটা ধারণা করতে পারি সেটা আল্লাহর উপর ধারণা করা যাবে না। কেন? যেহেতু আল্লাহর সমকক্ষ নাই। তো এখন খেয়াল করো, আপনি কি আল্লাহর জন্য জানেন? সমিয়ান মানে ওই আই মুসাম্মান বেদালিকা, মুসাম্মান মানে মুসাব্বাহান, এই মুসাম্মান মানে কি মুসাব্বাহান। কারণ খেয়াল করো, নাম আর মুসাম্মান তার মধ্যে একটা তসবি আছে, নাম আর মুসাম্মার মধ্যে একটা কি আছে? তসবি আছে। তার মানে আমি যদি দায়ের বলি উঠে বুঝাবে, তো তসবি না থাকলে উঠে বুঝাচ্ছে না কেন? যদি নাম আর মুসাম্মার মধ্যে যদি তসবি না থাকে, তাহলে আমি দায়ের বললে উঠে কেন বুঝাই? উঠে বুঝাই না কেন? যেহেতু একটা বড়ি যখন জন্মগ্রহণ করছে, আমরা নামটা তার সঙ্গে তসবি করে দিয়েছে, কথা দুটাকে মানে ঠিক করে। তো তসবি মানে ফিজেরি, ওয়া আমার হাত ওর হাতের মতো, এটা একটা মুসাফা, তার মানে ফিজেরি, তার মানে কি একটা সংযুক্তি। মুসাফা মানে একটা কি সংযুক্তি। এখানে মুসাম্মানি আমার দানি মুসাম্মানি বড়ি দান নামকরণ করা হয়েছে। হাল তাআলামুল আহু সামিয়া, আপনি কি আল্লাহর জন্য জানেন, সাদৃশ্য জানেন? ওই আপনি কি আল্লাহর জন্য সাদৃশ্য জানেন? মুসাম্মান বেদালিকা, মুসাম্মান বেদালিকা ওয়া হাল তাআলামুল আহু, আপনি কি আল্লাহর জন্য জানেন? সুমিয়ান মুসাম্মান বেদালিকা। আচ্ছা, বেদালিকা মানে ওই উহা বলো ওইটা কোনটা? ওই যে মুসাম্মান বেদালিকা মানে যে আপনি যে আল্লাহ আপনাকে ভুলে গেছেন, এই ধরনের কি করেন মনে করেন, তো এইগুলোর ব্যাপারে কি আপনি আল্লাহকে তসবিহ জানেন? মানে অন্যরা যেভাবে ভুলে যায়, আল্লাহও সেভাবে ভুলে গেছে, সেটা কি আপনি মনে করেন? হাল তাআলামুল আহু, আপনি কি আল্লাহর জন্য জানেন? সমিয়া মুসাম্মান সাদৃশ্যপূর্ণ, বেদালিকা ওই ব্যাপারে, বেদালিকা ওই ব্যাপারে, কোন ব্যাপারে? আপনি যে ধারণা করতেছেন আল্লাহ আপনাকে ভুলে গেছে, তো এই ব্যাপারে আপনি কি আল্লাহকে তসবিহ জানেন, সাদৃশ্যপূর্ণ জানেন? মানে না, কথাটা বোঝা গেছে? ওয়াকুলুল ইনসানুল মুনকার, ওয়াকুলুল ইনসানুল, ওয়াকুলু বলবে আল ইনসানুল মুনকার, ওই ইনসান ওয়া আল ইনসানুল মুনকার বলো, ওই ইনসানে বলবে যে মুনকার লিল বাসে, পুনরুত্থানকে অস্বীকারী, পুনরুত্থানকে অস্বীকারী সে বলবে। তো সে কে? উবাই বিন হলফ আবিন ওয়ালিদ বিন মুগীরা আন নাযিল ফিহি, ওয়া এখানে ওই ওয়াকুলুল ইনসান, ইনসান যার ব্যাপারে নাযিল হয়েছে আল আয়াত, ওয়া তার ব্যাপারে নাযিল হয়েছে ওয়াকুলুল ইনসানু, ইনসান বলবে, ইনসান বলতে কোন ইনসান? আল মুনকার, যে অস্বীকারী, যে কি অস্বীকারী। কথা বুঝা গেছে? তাকলিল বাসে, এটাকে উবাই বিন হলফ, ওই ইনসান থেকে ইয়ান তুলে দিবি বদল, উবাই বিন হলফ আবিন ওয়ালিদ বিন মুগীরা আন, ওয়া খেয়াল করো, আন নাযিলু ফিহি, যার ব্যাপারে, যে ইনসানের ব্যাপারে নাযিল হয়েছে আল আয়াত, এই আয়াত আইদা, ওয়া খেয়াল করো আইদা, এই দেখো ওই বিহামদার কায়দারি, বিহামদার কায়দারি আইদা আগে বলছো তো, বিহামদার কায়দা আইদা বেতাহাকিকিল হামদাতি সানিয়া, এগুলো মাহমুদের কায়দারি, ওই পীরের যারা কারি সাহেব বা তসবির কারি, অনেক গান দিয়ে যদি এমনি সুন্দর গান করে তসবির জানে না, তবে ভুল বলে না, তবে তো কি গেই বলে, তবে তসবিরের কায়দা জানে না। তো ওদের থেকে যারা তসবিরের কায়দা জানে, ওদের থেকে জিজ্ঞাসা করবে মাহমুদের কায়দা আইদা। আবার এখানে আমরা উচ্চারণ করবো না, আমরা কায়দা বলবো, উচ্চারণ করতে গেলে কারি সাপ লাগবে। আইদা খেয়াল করো, ওয়া আইদা বেতাহাকিকিল হামদাতি সানিয়া, হামদাকে বরাবর রেখে দিবে, তার মানে হামদাকে হামদা দাগা থেকে উচ্চারণ করবে, বুঝতে পারবো? ও তো সিরিহা, আসান করবে, তার মানে ওয়া বরাবর হামদাও বলবে না, বরাবর দুদিকের মধ্যখান থেকে, দুদিকের মধ্যখান আমরা পারবো। তবে কতক্ষণ হা হু গরম করে দিতে, সেটা বাদ দাও, হা হু বাদ দাও, উচ্চারণ না করি,
তাই খেয়াল করো ও তো সিরিয়া এই খেয়াল করো ও তো সিরিয়া তারপরে এটা দুই জায়গায় দেখাইছো তারপরে ওয়াদাহালিল আলিফে ওই ওয়াদাহালিল ওই তাহাতি কি মুখরা করি তাহাতি ওয়াদাহালি আলিফিন আলিফকে প্রবেশ করার মাধ্যমে বাইনা হুমা উভয়ের মাঝখানে দুই হামদার মাঝখানে কি কি আবার মত অবস্থায় বেওয়াজাহাই হা এটা কি বেওয়াজাহাই হা দেখছেন বেওয়াজাহাই হা মানে ওই যে দ্বিতীয় হামদাকে আলিফ দ্বিতীয় হামদাকে বরাবর রাখাও বলছে তো সিলও বলছে এই দ্বিতীয় হামদাকে বরাবর রাখবে প্রথমে আসো প্রথমে দ্বিতীয় হামদার প্রথমে কি বলছে রে দ্বিতীয় হামদাকে বরাবর রাখবে তারপরে বলছে রে তসহিল করবে মানে মধ্যখান থেকে বলবে তারপরে বলতে এই দুই অবস্থায় আবার মধ্যখানে একটা আলিফ এই দুই অবস্থায় মানে দ্বিতীয় হামদাকে হয়তো বরাবর লাগবে মাঝখানে আলিফ অথবা দ্বিতীয় হামদাকে তসহিল করবে মাঝখানে আলিফ যদি মোট কয়টা হয়ে গেছে একটা হলো প্রথমে আসো দ্বিতীয় হামদা তাহাকি বাস্তবায়ন থাকবে বকা তারপরে আরেকটা হলো দ্বিতীয় হামদা তসহিল বুঝতে পেরে গেছো মাঝখানে আলিফ নেই আরেকটা হলো দ্বিতীয় হামদা বকা মাঝখানে আলিফ দ্বিতীয় হামদা তসহিল মাঝখানে আলিফ তাহলে কয়টা হয়ে গেছে কতটা বুঝা গেছে ওয়াদাহাল আলিফিন বাইনাহুমা বেওয়াজাহাইহা ওই দ্বিতীয় হামদার দুরুসুরতের সাথে দ্বিতীয় হামদার দুরুসুরতের সাথে তারপরে আচ্ছা ওয়াদাহালিল আলিফে বাইনাহুমা বেওয়াজাহাইহা ওয়া বাইনাল উহুরা ওই অবাইনাল আচ্ছা বাইনাহুমা মানে বাইনাহুমা ওয়া অবাইনাল উহুরা ওই খেয়াল করো না দ্বিতীয় হামদাকে উভয় ওয়াদাহালিল আলিফকে আনবে বাইনাহুমা উভয়ের মাঝখানে বেওয়াজাহাইহা দ্বিতীয় হামদার কিসের সাথে ওই ওয়াবাইনাল উহুরা এটা আবার উহুরাটা এবার কেন আনছে বাইনাহুমা তো বলছে অবাইনাল উহুরা তো এসে গেছে এখানে খেয়াল করো না ওয়াদাহালে আলিফিন বাইনাহুমা ওয়াদাহালে আলিফিন বাইনাহুমা ঠিক আছে না উভয় হামদার মাঝখানে একটা কি আনবে আলিফ আনবে তো বেওয়াজাহাইহা উভয় হামদার দুরুসুরতের সাথে উভয় হামদার দুরুসুরতের তো অবাইনাল উহুরা এটা আনার মনে হয় দরকার থাকে আগে যেগুলো গেছে অবাইনাল উহুরা এবার ছিল না অবাইনাল উহুরা ছিল না এখানে অবাইনাল উহুরা আমরা দেখতে ওই মনে হয় ওয়া উস্তাদে আনছেননি ছাত্র দেখছে এটা না আনলে ভালো হবে হ্যাঁ এই জন্য ছাত্র আনে নাই উস্তাদে নিয়ে আসছেন দে তো এখন খেয়াল করো না আমার কথাটা তোমার দেখো আগে দরকারটা তেমন নাই মনে হয় ওয়াদাহালে আলিফি ওয়াদাহালে আলিফকে দাখিল করো বাইনাহুমা উভয় হামদার মাঝখানে প্রথম হামদা দ্বিতীয় হামদা এসে গেছে কিনা ওই প্রথম হামদা দ্বিতীয় হামদা তবে এই অবস্থায় আবার কিন্তু বেওয়াজাহাইহা দ্বিতীয় হামদাটা কি থাকবে ঠিক থাকবে ওই দ্বিতীয় হামদার কি থাকবে মানে দ্বিতীয় হামদার দুরুসুরত দ্বিতীয় হামদার দুরুসুরতের সাথে বেওয়াজাহাইহা কোনো তাহাকিক আর তসহিল দ্বিতীয় হামদার দুরুসুরতের সাথে তো অবাইনাল উহুরা বাইনাহুমার মধ্যে এসে গেছে বাইনাহুমার মধ্যে অবস্থায় এখানে অবাইনাল উহুরা বলতে সাথে আমার তো প্রথম হামদাইটা হবে দেখি তো প্রথম হামদাইটা কি বাইনাহুমার মধ্যে এসে গেছে না আমার মনে হয় অবাইনাল উহুরা যেহেতু আগেও ছিল না এটা না দিলেই ভালো হবে তারপর আসো ওয়া মা তারপর আসো আইদা মা মৃত্যু আইদা মা মৃত্যু আবার খেয়াল করো আইদা মা মৃত্যু লা সৌফা উখরাজু হাইয়া আইদা মা ওই হামদা ইস্তেফহাম মা দাইদা মা কি খেয়াল করো হামদা ইস্তেফহাম মা কি আইদা মা মৃত্যু আইদা মা মৃত্যু মা দাইদা আচ্ছা আইদা মা মৃত্যু ওয়ামা ফরা কই ফরা তো হারিয়ে দিলাম মা মৃত্যু আইদা মা মৃত্যু ওয়া যখন মৃত্যু আমি আমাদেরকে মৃত্যু দেওয়া হবে আমাদেরকে কি দেওয়া হবে তো মুত দেওয়া হলো তো মার উপর তো কি হবে এটা দেখো তো আইদা মা মৃত্যু মৃত্যু তো হয় আইদা মা মৃত্যু যখন আমি মারা যাবো যখন আমি মারা যাবো আইদা মা মৃত্যু যখন আমি মারা যাবো লা সৌফা উখরাজু হাইয়া লা সৌফা উখরাজু হাইয়া আমাকে কি জীবিত করা হবে তারা বলতেছে আর কি যখন আমি মারা যাবো তখন আমাকে কি মৃত্যু করা হবে মিনাল কবরে
খবর থেকে কামায় কুনু মোহাম্মদ যেভাবে মোহাম্মদে বলতেছে সেইভাবে মারা গেলে জীবিত তোলা হবে। আর ইস্তেফহামু বমানান নফি ও এখানে ইস্তেফহামু ওই আইদারি মানে ইস্তেফহামি ইনকারি তার মানে সে বলতেছে রে কি করা হবে না আমাকে জীবিত করা হবে না। আই লা উহিয়া আমাকে জীবিত করা হবে না মৃত্যুর পরে। ওয়ামা জায়দাতুন এই ওয়ামা জায়দাতুন ওই কোন মা আইয়া মা এই মাটা হলো কি জায়দা বিত্তাকি যে কোন তারিবে ওয়া কাযাল্লাম ওই লাসৌফা আসলে লাসৌফা এই লামও তাকিদের কোন ওরুদ্দা আলাইহি এই ওরুদ্দা আলাইহি ওয়া সে তো এই কথা বলেছে তো ওরুদ্দা আলাইহি তার উপর জবাব দেওয়া হয়েছে। এই সে কথা বলেছে যারা পরকালকে অস্বীকার করে তো ওরুদ্দা আলাইহি তাদের উপর তার জবাব দেওয়া হয়েছে বেকৌলিহি তাআলা আল্লাহ তাআলা এই কোন তারা আওয়ালা ইয়াযাক্কারুল ইনসানু ইনসানকে এটা হামদা ইস্তেফহাম আল্লাহ ওয়াটা দায়রা তোমরা কাফিরের মধ্যে পড়ছো আওয়ালা ইয়াযাক্কারুল ইনসানু মানুষে কি স্মরণ করে না এই মানুষে কি ইনসান মানে ওই ইনসানেরই তারা অস্বীকার করে তারা কি স্মরণ করে না আসলাহু তারা আসল ওয়া তারা কি তারা আসলকে ও আচ্ছা না 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 এটা তাকে করতে হবে এই আসলুহু ওই ইয়াযাক্কারুল আসল হলো ইয়াযাক্কারু এই ইয়াযাক্কারু উদ্দিলাদি তাউ জালান ওই উদ্দিলাদি তাউ তাকে কি বানানো হয়েছে ওউদ্দিমাত একদম করা হয়েছে বিদাত ওভি কেরাত আর কেরাতের মধ্যে বেতর বিহা বলো না ওই ওয়া এটা আচ্ছা গয়া বেতর কি মানে একদম কে তরফ করা হয়েছে ওই না এটা তাকারু না ও থাকে বাদ দেওয়া হয়েছে বেতর কি মানে বেতর কি থা ওই বেতর কি মানে বেতর কি থাকে বাদ দেওয়া হয়েছে ও সুকুনি জাল জালি হবে তারপর ওয়াজাম্মিল কাফ মানে ইয়াসকু লাগা বাবে নাসরানি বাবে কি বলে ওয়া আওয়ালা ইয়াযাক্কারুল ইনসানু মানুষ কি করে না ওই স্মরণ করে না আন্না খলাকনাহু আমি যে তাকে সৃষ্টি করেছি কবরু ইতিপূর্বে ও আমি তাকে সৃষ্টি করেছি ওয়ালাম ইয়াকু অথচ সে ছিল না সে কোনো কিছুই ছিল না তখন তাকে সৃষ্টি করেছি এখন সে মরে গেছে তা আবার সৃষ্টি অসুবিধা কি এখন তো মরা না হলেও আছে মরা হাতি হলেও আছে বা একটা নমুনা হলেও তো আছে কতটা বুঝা গেছে ফায়াস তাদিল্লু ওয়াইদা তাআলা বলতেছে বিল ইবতিদাই আলাল ইয়াদতে ওয়া এই ফায়াস্তাদিল্লু ওই আল্লাহ দলিল পেশ করলেন ফায়াস্তাদিল্লু আল্লাহ দলিল পেশ করলেন বিল ইবতিদাই শুরু ওয়াকিয়া দিয়ে দলিল পেশ করলেন আলাল ইয়াদ কারণ ইয়াদতের চেয়ে ওই ইবতিদা কঠিন এই ইয়াদতের চেয়ে ইবতিদা কি কঠিন কতটা বুঝা গেছে ওটা এখন খেয়াল করো হাওয়ারব্বিকা আপনার প্রভুর শপথ তারা হাসিবান্নাহু আমি সবাইকে হাসর করব আই আল মুনকিরিনা মুনকির আছে যারা পুরস্তানকে অস্বীকার করে আমি তাদের সবাইকে হাসর করব ওয়া শায়াতিনা শয়তানকেও হাসর করব বেজমিত ওয়া আই নাজমাউ কুল্লাম মিনহুম ওয়া যারা বেসত্য অস্বীকার করে এবং শয়তান আমি সবাইকে একত্রিত করব ও আচ্ছা নাজমাউ কুল্লাম মিনহুম আমি তাদের সবাইকে একত্রিত করব ওয়া শাইতানাহু এবং তাদের শয়তানকে যেই শয়তান তাদের অন্তরে কি দিয়েছে বঞ্চনা দিয়েছে আমি তাদের সবাইকে এবং শয়তানকে একত্রিত করব ফি সিলসিলাতি করোনা শিকলের মধ্যে সুম্মা আসলে ময়দানে সবাইকে একসাথে বেঁধে সুম্মা লানহু বিলান্নাহু আমি আল্লাহ তাদের অবশ্যই সবাইকে একত্রিত করব হাওলা জাহান্নামের দিকে মিন হারিহা জিসিয়ান মস্তক অবনত অবস্থায় এই জিসিয়া মানে কি মস্তক অবনত অবস্থায় আয় আলার রব্বে এই মস্তক অবনত অবস্থায় করছে যে যাবেন হাঁটুর মস্তক অবনত অবস্থায় দমু জাসিম এই দমু জাসিম ওয়াসলুহু জুসুন ওয়াসলুহু আর আসল কি ছিল জাসিমের জমা জিসিয়া আসল হলো জুসুন আউ জুসুয়ুন এই জুসুগুন অথবা মানে জসগুন মাদা অথবা জসইউন মাদা মিন জসইন আচ্ছা মিন জসায়াতি কি বলতে মিন জসায়াতি এই মিন জসায়াতি অথবা মিন জসায়াতি এই মিন জসায়াতি অথবা জসায়াতি বলো না অথবা
ঠিক আছে না লুগাতানে কয় লুগাত লুগাতানে কয় লুগাত সুম্মা লানান জিয়ান্না অতঃপর আমি আল্লাহ অবশ্যই বসে ঠেনে আনবো মিন কুল্লি শিয়াতিন ওয়া সবাইকে তো বেঁধে শয়তান সহ জাহান্নামের চতুর্পাশে কি করছি একত্রিত করছি এখন জাহান্নামের ক্ষমা ফল খাওয়াইতে হবে না কি জন্য আনছি এখানে একত্রিত করে রেখে দেওয়ার জন্য সুম্মা অতঃপর লানান জিয়ান্নাহু ঠেনে আনবো মিন কুল্লি শিয়াতিন প্রত্যেক দল থেকে তিরিকাতিন মিনহুম আর ওদের নামও হয়ে গেছে শিয়া খেয়াল করো প্রত্যেক দল থেকে আমি প্রত্যেক দল থেকে ঠেনে আনবো আইয়ুহুম আসাদু আলার রহমানে আইয়ুহুম আসাদু আলার রহমানে ওয়া আমি ঠেনে আনবো আইয়ুহুম তাদের মধ্য থেকে যে আসাদু বেশি কঠিন আলার রহমানে রহমানের উপর ইতিয়া অবাধ্য থাকবে অবাধ্যতার যে বেশি আমি আর বাকিগুলোকে টেনে টেনে না আনলেও এমনি ফেললেও ওদেরকে কিন্তু একটু স্পেশালি টেনে আনবে ঠ্যান লাগাইয়া কি করে ঠ্যান লাগাইয়া টেনে আনবে আইয়ুহুম আসাদু আলার রহমানে ইতিয়া আই জুরা আতান নাফরমানি ইতিয়া মানে জুরা আতান নাফরমানি সুম্মা লানাহানু অতঃপর আমি আল্লাহ আলামু ভালো করেই জানি বিল্লাযিনা ওই সমস্ত মুসলিমদের সম্পর্কে হুয়া আউলা তারা বেশি হকদার ইহা আই জাহান্নাম সম্পর্কে কথা বুঝা গেছে আই আহাক্কু বে জাহান্নাম আহাক্কু বে জাহান্নাম আই আল আশওয়া গাল বে জাহান্নাম আল আশাদ ওয়া গাল করো আহাক্কু বে জাহান্নাম আহাক্কু বে জাহান্নাম না এটা এবার বলো আহাক্কু বি জাহান্নামা জাহান্নামের বেশি হকদার হলো আল আসাদু এই জাহান্নামের বেশি হকদার কে অন্যগুলো হকদার বেশি হকদার কারা আল আসাদু ওয়া গায়রুহু মিনহু তারপরে এটা বলেছে বলে এখান থেকে যারা বেশি হকদার তারাও বেশি আসাদু তারাও জাহান্নামের হকদার জাহান্নামের হকদার যেহেতু ইমাম মানে নাই ইমাম মানলেই জাহান্নাম মনতলা বেশি বলে উঠবে আবুদের মনতলার সাধারণ তাদের মনতলা কি আরেক রকম হবে না তো খেয়াল করো আহাদুকে কারণ জাহান্নামের মধ্যে তো স্তর পাক আছে বলে আহাদুকে জাহান্নামের হকদার আল আসাদু যারা বেশি কঠোর কুফরি দিক দিয়ে তারপর ওয়াগাইরুহু আবার কি ওরা মিনহুম তাদের থেকে সিরিয়া ওয়া গেল করো আউলা বিহা সিরিয়া ওয়া গেল করো সুম্মা লানাহানু আমি আল্লাহ জানি আলামু জানি বিল্লাযিনা ওই সমস্ত লোকদের সম্পর্কে ওয়া আউলা বিহা যারা যে জাহান্নাম সম্পর্কে হকদার সিরিয়া প্রবেশের দিক দিয়ে ওই সিরিয়া জাহান্নামের দিক দিয়ে বেশি হকদার মানি জাহান্নামে প্রবেশের দিক দিয়ে হকদার জাহান্নামের হকদার হয়ে লাভ কি জাহান্নামে প্রবেশ না করলে বলে এখন খেয়াল করো সিরিয়া মানে সলিহুন আই সিরিয়া মানে আচ্ছা সিরিয়া দুই শব্দ আছে একটা সিরিয়া মানে দাহেলও আছে আবার সলিহুন ওই সলাতের মানা বা জ্বালিয়ে দেওয়াও আছে বলে ওয়া খেয়াল করো সুম্মা আনাহানু আলামু অতঃপর আমি আল্লাহ জানি বিল্লাযিনা ওই সমস্ত লোকদের সম্পর্কে হুয়া আউলা বিহা জাহান্নাম সম্পর্কে বেশি হকদার কি আছে না সিরিয়া প্রবেশের দিক দিয়ে আই গুহুলান ওয়া ইহতিরাকান এবং প্রজ্বলিত হওয়ার দিক দিয়ে ওয়া ফানাবদাউ বিহিম ফানাবদাউ অতঃপর যারা বেশি হকদার তাদের দিয়ে জাহান্নাম উদ্বোধন করাবো বাকিরা পরে আসবে দেরি ওই আমি উদ্বোধন করাই দেবো উদ্বোধন করার সময় কাদেরকে লাগবে জান্নাত উদ্বোধন করাবো সিদ্দিক আকবর দিয়ে জাহান্নাম উদ্বোধন করাবো আবু জেহেল দিয়ে কথাটা বুঝা গেছে নি তাহলে ফানাবদাউ বিহিম যারা বেশি হকদার তাদের দিয়ে কি করাবো উদ্বোধন করাবো ওয়াসুহু সলিয়ু সলুয়ুন ওয়াসুহু সিরিয়ারি সলুয়ুন মিন সলিন বেকসরিল লাম ওই মিন সলিন বেকসরিল লাম ওয়া ফাতহিহা অথবা সলাইয়ুন এখানে মিন আছে বিদায় সলাইয়ুন হবে দেবি তাহলে ওয়াসুহু সলুয়ুন ওয়াসলুহু বলে মিন সলিন বেকসরিল লাম ওয়া ফাতহিহা অথবা মিন সলাইন ঠিক আছে না ওই খেয়াল করো ওই ইন আই মা
ইন মানে বাবা না মাল কিন্তু বড় ইল্লা আছে এ ওয়াইন আই মা মিনকুম আহাদুন তোমাদের থেকে কেউ নাই ইল্লা তবে ওয়ারিদুহা এই কাফের মুশরিক তোমাদের থেকে কেউ নাই তবে সবাই জঞ্জায়ে গরমে গুতায় যাবে জঞ্জায়ে গরমে গুতায় যাবে যারা আসাদু তারা একটু আগে যাবে আর যারা একটু কম আসাদু তারা একটু পরে যাবে ওয়া মা মিনকুম আহাদুন তোমাদের থেকে কেউ নাই ইল্লা ওয়ারিদুহা তবে সবাই জান্নাতের মধ্যে প্রবেশ করবে জাহান্নামের মধ্যে আই দাহিরু জাহান্নাম কানা আলা রাব্বিকা হাতমাম হাতমাম মাকদিয়া কানা আলা ওয়া কানা মানে সেইটা কানা মানে কি সেটা মানে তোমাদের জান্নাতে যাও জাহান্নামে যাওয়া ওই তোমাদের কোথায় যাওয়া জাহান্নামে যাওয়া কানা আলা রাব্বিকা সেই কানা মানে তুমি হুয়া ফাইল ওই তোমাদের জাহান্নামে যাওয়া এটা আলা রাব্বিকা এটা তোমার প্রভুর নিকট হতমান স্থির মুকদিয়া ফায়সালা এটা একটা স্থির ফায়সালা এটা ফায়সালা করবে দেন এটা আগে ফায়সালা হয়ে গেছে এটা স্থির আছে রে কি আছে রে এটা হতমান মানে স্থির আই ফাতামাহু তোমার প্রভু সেটাকে কি করে ফেলছেন স্থির করে ফেলছেন ওয়া কাদাবিহি এবং সেই ব্যাপারে ফায়সালা করে ফেলছেন লা ইয়াতুসু সেটাকে আর ছেড়ে দিবেন না সেটাকে আর বাদ দিবেন না এটা স্থির হয়ে গেছে ফায়সালা আচ্ছা আগামীকাল থেকে তো মাদ্রাসা চলবে 8টা তোমরা কি সকাল ঠিক 8টায় আসতে পারবে না 7টায় 8টায় আসবে আচ্ছা 7টায় আসলে আরেকটা মনে হয় বসা যায় সেটা হলো 11টা তো এখন আমার কি 11টায় বসা তোমাদের জন্য সুবিধা হবে না 7টায় বসা সুবিধা হবে আমার মনে হয় সকালটা তেলাওয়াতে কোরআন দিয়ে শুরু হোক সকালটা তেলাওয়াতে কোরআন দিয়েই শুরু হোক এটাই ভালো তাহলে আমরা সকাল 7টায় এসে 8টায় ক্লাসে চলে যাবো তারপরে তোমাদের 10:30টায় ছুটি হয়ে যাবে 10:30টায় কি হয়ে যাবে ছুটি হয়ে যাবে তাহলে এটাই ভালো